এখন আপনাকে আরেকটা সত্য কথা শোনাই। ইংল্যান্ডের আমেরিকার কথা বললে তো আপনারা বিশ্বাস করবেন, যেহেতু আমেরিকা, বুঝছেন না? আমেরিকার পেনসিলভেনিয়া শহরের ফিলাডেলফিয়াতে, পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়া শহরে একটা মাজার আছে। নাম কি সবাই বলেন যারা জানেন? বাবা মহিউদ্দিন। সবাই বলেন বাবা, মানে বাবা মহিউদ্দিন। আপনারা এখানে বাবা বলি কত ধরনের রং করেন, কত ধরনের ঢং করেন। আপনারা কাউকে আমির বলেন না, আমিরজি করেন, নিয়ত বেঁধে রাখেন না। আপনি বাবা মানি বুঝেন, শুধু বাবা বাবাকে বলে না। বাংলা ডিকশনারিতে গিয়ে বাবার শব্দ দেখেন, বাবা কি কি অর্থে ব্যবহৃত হয়। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, বাবা মহিউদ্দিন শ্রীলঙ্কা থেকে গেছে, পাহাড়ি মানুষ, কোন জায়গায় লেখাপড়া করে নাই। আরে ভাই, লেখাপড়া দূরের কথা, সাধু ভাষা, শ্রীলঙ্কার সাধু ভাষা আছে না, শ্রীলঙ্কান সাধু ভাষায় কথা বলতে পারতো না, পাহাড়ি ভাষায় কথা বলতো। লুঙ্গি পরে, গেঞ্জি পরে গেছে আমেরিকাতে। লোক শাহ হুজুরের গেঞ্জি, যে লোক শাহ হুজুরের গেঞ্জি, গেঞ্জি পরে গেছে। কারা নিয়ে গেছে জানেন? আমেরিকার প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং লয়ার, মেইন স্ট্রিম সোসাইটি যাকে বলে, তারা নিয়ে গেছে। বাবা মহিউদ্দিন 5 থেকে 10 বছরের মধ্যে হাজারে 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 আমেরিকানকে ইসলাম পড়িয়েছে। ভাষা জানেন না, কিছু জানেন না, ভাষা কোন স্কুল মাদ্রাসায় পড়েন নাই। এই বাবা মহিউদ্দিন, ওনার ওখানে মসজিদ প্রতিষ্ঠা হয়েছে। শত শত আমেরিকান, হাজারে হাজারে আমেরিকান ইসলাম কবুল করেছে। এবং উনি ওখানে লঙ্গরখানা খুলেছেন। আল্লাহর ওলিদের শান, টাকা দিয়ে দেওয়া, মানুষকে খাওয়ানো, এটা আল্লাহর ওলিদের বিশেষ শান, এটা আমার নবীর বিশেষ শান। এটা আপনি আমার ভিতরে পাবেন না, আলেম উলামার ভিতরে এটা পাবেন না। কারণ আমরা ভয় করি, আমাদের মধ্যে ওই তাওয়াক্কুল নাই। কারণ আমরা আল্লাহর ভাষায় মুমিনুনা হাক্কান না। আপনারা বুঝতে পেরেছেন? যাদেরকে আল্লাহ হক মুমিন বলেছেন, আসল মুমিন, আমার আল্লাহ বলছেন তারা কারা? যারা নামাজ কায়েম করে। আমরা নামাজ পড়ি, নামাজ কায়েম করি না। আপনি মনে করতেছেন জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, ওই নামাজ কায়েম, ওখানেও কায়েম। নামাজ আগে রাষ্ট্রে কায়েম করার আগে আমার ভিতরে কায়েম করি। আমার ভিতরে নামাজ আছে কিনা? কেমনে? যার ভিতরে নামাজ কায়েম হয়েছে সে তো মিথ্যা বলতে পারার কথা না, সে প্রতারণা করতে পারবে না, অহংকার করতে পারবে না, অশ্লীল হতে পারবে না, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করতে পারবে না, আউলিয়া ইকরামের শানে বেয়াদবি করতে পারবে না। নামাজ যদি কায়েম হয়, ব্যক্তি আল্লাহর ওলিতে পরিণত হয়। এটাকে নামাজ কায়েম বলে। কারণ মিথ্যা নামাজ একসাথে যাবে না, অশ্লীলতা নামাজ একসাথে যাবে না, হারামখোরি নামাজ একসাথে যাবে না, করাপশন নামাজ একসাথে যাবে না। আমার আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, নামাজের রূহে সালাত হচ্ছে। নামাজ আপনাকে অহংকার থেকে, অশ্লীলতা থেকে অনেক দূরে রাখবে। কই অশ্লীলতা, কই আপনি খুঁজেও পাবেন না। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, যার নামাজ তাকে অশ্লীলতা থেকে, হারামখোরি থেকে দূরে রাখতে পারে নাই, তার নামাজ তাকে আস্তে আস্তে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। যাকে দূরে সরিয়ে দেয় সেটা আমি, যাকে কাছে টেনে নেয় সেটা আল্লাহর ওলি, সেটা আল্লাহর ওলি। ওলি যখন নামাজ শুরু করে তখন বান্দা থাকে, কি থাকে? বান্দা, আমার মতো বান্দা। বান্দা নামাজ পড়ছে, নামাজ কায়েম করতে গেছে, কায়েম করতে গেছে। কিভাবে কায়েম করেছে বলেছি তো? ভিতরের জগৎকে পরিষ্কার করতে গেছে, যেভাবে আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেছে। সব ফালতু কাজ থেকে দূরে থেকেছে, সুহবত, বুড়া সুহবত থেকে দূরে থেকেছে, সবকিছু থেকে দূরে থেকে নামাজ কায়েম করেছে, ওয়াদা রক্ষা করেছে, গুসাকে হজম করেছে। মানুষ যত জুলুমই করুক, মাফ চাক আর না চাক ক্ষমা করে দিয়েছে। গুসাকে খেয়ে ফেলেছে, পকেটে যা আছে মানুষের জন্য খরচ করেছে।